প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প ২ এর মাধ্যমে আজ ঘর পাচ্ছেন আরও ১৮,৫৬৬টি পরিবার। এই মুহূর্তে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় আছেন সহকর্মী জাহিদ হোসেন। আশ্রয়ণ মানুষের ঠিকানা খুঁজে পাওয়ার আরও তথ্য জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, প্রধানমন্ত্রী যে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দিচ্ছেন সেগুলো পেয়ে সেখানকার মানুষ কি বলছেন? অবশ্যই এটি একটি আনন্দের বিষয়, তো সব মিলিয়ে জানাবেন আপনার কাছে কি তথ্য রয়েছে। মাহমুদ, সত্যি আনন্দ বেদনা বিরহ মিলন সংকটের কিন্তু একটি আশ্রয় হিসেবে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর এই আশ্রয়ণ প্রকল্প। আমরা গতকালকেও যেমন কক্সবাজারের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ঘর ঘুরে ঘুরে দেখছিলাম, সেখানে মানুষের উচ্ছ্বাস, আবেগ, কখনো কখনো কান্না, এবং সেই কান্না কিন্তু তারা বলছেন আনন্দ অশ্রু। অর্থাৎ যারা আশ্রয়হীন ছিলেন কিংবা বাস্তুচ্যুত ছিলেন নানা কারণে, কিংবা ঘরহীন ছিলেন, সেই ঘরহীন মানুষ যখন ঘর খুঁজে পায় তারা কিন্তু সেই আনন্দ অশ্রুটা যখন প্রকাশ করেছেন আর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং আজ কিন্তু কক্সবাজারে নতুন করে ৩টি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে। তো আমি এখন অবস্থান করছি কক্সবাজারের ঈদগাঁও উপজেলায়, যেখানে যদিও এই জায়গাটিকে কিন্তু গত বছরেই উদ্বোধন করেছেন, কিন্তু এর নিচে পাহাড়ের একটি নিচ আছে, সেখানে কিন্তু আজ নতুন করে ঘোষণা করা হবে, এই দায়িত্ব হস্তান্তর করা হবে, ঘরের মালিকানা বুঝে দেওয়া হবে যারা নতুন করে ঘর পাচ্ছেন। যদিও মাহমুদ, আপনি উল্লেখ করেছেন যে আসলে 18,500 ঘর দেওয়া হচ্ছে, সেটি কিন্তু সারা দেশ জুড়েই মাননীয় প্রধানমন্ত্রী এটা আসলে হস্তান্তর করবেন। এবং কক্সবাজারে সেখানে কিন্তু প্রায় 600-এরও অধিক ঘর নতুন করে দেওয়া হচ্ছে। এবং আমরা এখানে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন আসলে আরও অনেক সংখ্যক ঘর তারা আসলে নির্মাণের শেষ পর্যায়ে, সেগুলো খুব শীঘ্রই হস্তান্তর করা হবে। এবং আপনি দেখছেন আসলে এখানে এক একটি ঘরের সঙ্গে কিন্তু 2% করে জমিও বরাদ্দ করা হয়েছে। যে সকল মানুষ পথে প্রান্তরে বাস করতেন তারা আসলে এখানে ফুল ফসলে ভরিয়ে তুলছেন। তারা যেমন একদিকে ফসলের জমির মতো করে ব্যবহার করছেন, এর পাশাপাশি তারা কিন্তু কেউ কেউ হয়তো বা গৃহস্থলী বিভিন্ন ধরনের কৃষি খামারও গড়ে তুলছেন এই অল্প জায়গা পেয়ে। এবং যদিও জায়গার পরিমাণটা হয়তো বা অন্যান্য সম্পদশীল মানুষের তুলনায় খুব কম হতে পারে, কিন্তু এখানকার যারা আশ্রয়হীন মানুষ, যারা আশ্রয় পেয়েছেন, তারা উচ্ছ্বসিত এই কারণে যে তারা আসলে কিছুটা হলেও মাথা খোঁজার ঠাঁই পেয়েছেন এবং তাদের একটি আশ্রয় হয়েছে, যে আশ্রয়ের পরিচয়ে তারা আসলে বিভিন্ন জায়গায় পরিচিত হতে পারছেন। এর পাশাপাশি আরও জানিয়ে রাখা প্রয়োজন, এখানে যে সকল পরিবার ঠাঁই পাচ্ছেন তাদের অনেকেই কিন্তু, যে সকল নারীরা পাচ্ছেন তাদের হয়তো অনেকে স্বামী পরিত্যক্ত, কিংবা যারা আসলে একেবারে দুস্থ, এবং অনেক ক্ষেত্রে তারা আসলে সামাজিকভাবে অনুযায়ী হেয় প্রতিপন্নের শিকার হতেন, কেউ কেউ হয়তো বা অনেক বেশি প্রতারণার শিকার হয়েছেন। আমরা গতকাল একটা পরিবারের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে বিদেশে গিয়েছিলেন কর্মের খোঁজে, প্রতারিত হয়ে দেশে ফিরে আসলে তিনি আশ্রয়হীনই ছিলেন। তো কাজেই যে 18,500 পরিবার আজকে নতুন করে ঘর পাচ্ছেন সারা দেশ জুড়ে, সেই পরিবারের গল্প একটি জায়গায় গিয়ে কিন্তু অভিন্ন। সেই অভিন্ন গল্পটা আসলে আশ্রয় খুঁজে পাওয়ার এবং বদলে যাওয়া জীবনের একটি গল্প। তো কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে এই ছিল আমার কাছে আশ্রয়ণ প্রকল্প নিয়ে সর্বশেষ।